ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলিয়াস ক্রাফট অ্যান্ড ক্রোশে। আজকে আমি আপনাদেরকে দেখাবো সুন্দর এই কুশি কাটার পাতাটা কিভাবে তৈরি করতে হয়। চলুন শুরু থেকে স্টেপ বাই স্টেপ দেখে নিই। তো এখানে সুন্দর এই কুশি কাটার কিউট পাতাটা আমি এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এখানে আমি কুশি কাটার নিয়ে নিয়েছি 3.0 mm, আর এখানে আমি বন্ডের ফুল সুতো নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি একটা নট করে নিব। এখানে আমি একটা নট করে নিলাম, এখন নট করে চেন করে নিব। তো এভাবে করে নট করতে হবে যাতে ইজিলি আমি হুকের ভিতর দিয়ে সুতোটা আনা নেওয়া করতে পারি। একটু লুজ লুজ রাখতে হবে। এখন আমি চেন করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এখানে টোটাল আমি 15টা চেন করে নিয়েছি। 15টা চেন করার পরে ফার্স্ট ঘরটা স্কিপ করব। সেকেন্ড ঘরের ভেতরে এখানে আমি একটা স্লিপ স্টিচ করে দিলাম। নেক্সট চেনের ভেতরে একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরে এখন আমি একটা হাফ ডাবল ক্রোশে করলাম। নেক্সট ঘরের ভেতরে এখন আমি ডাবল ক্রোশে করব। 1 2 3। এখানে আমি 3টি ডাবল ক্রোশে করলাম। এখন কুশি কাটার হুকটাকে দুইবার প্রেস করে নিয়ে নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরে এখানে আমি 1 2 3 তিনবার বের করে নিলাম একটা ট্রিপল ক্রোশে। সেম ঘরের ভেতরে এখানে আমি আরও একটা ট্রিপল ক্রোশে করে নিলাম। তাহলে এখানে আমার দুইটা ট্রিপল ক্রোশে হয়ে গেল। নেক্সট ঘরে ভেতরে কাজ করার আগে আমি সেম ঘরের ভেতরে আরও একটা ট্রিপল ক্রোশে করলাম। একই ঘরের ভেতরে 3টা ট্রিপল ক্রোশে আমার হয়ে গেল। এখন আমি কুশি কাটার হুকটাকে আবারও প্রেস করে নিয়ে নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরে আমি এখানে 1 2 3 তিনবার বের করলাম, একটা ট্রিপল ক্রোশে হলো। এখন আমি এখানে দেখুন নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে। নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোশে। নেক্সট ঘরের ভেতরে একটা সিঙ্গেল ক্রোশে। লাস্ট যে চেনটা সেই চেনের ভেতর দিয়ে একটা স্লিপ স্টিচ। তো এখানে আমার একটা রাউন্ড কমপ্লিট হয়ে গেল। দেখুন এখন আমি সেম স্পেসে এখানে আমি আরও একটা স্লিপ স্টিচ করে নিলাম। নেক্সট যে ঘরটা সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করলাম। নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরে আমি একটা হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে। তো খুব স্লোলি দেখাচ্ছি, এভাবে করে আপনারা কাজটা করবেন। এখন কুশি কাটার হুকটাকে দুইবার প্রেস করে নিয়ে পরের যে স্পেসটা আছে সেখানে আমি একটা ট্রিপল ক্রোশে করলাম। এখানে একটা ট্রিপল ক্রোশে, এখানে একটা ট্রিপল ক্রোশে। এখন যেখানে একই ঘরের ভিতরে 3টা ট্রিপল ক্রোশে করেছি এখানে কিন্তু আবারও 3টা ট্রিপল ক্রোশে করতে হবে। তো খুবই সুন্দর কিন্তু একটা পাতা আমি আপনাদেরকে দেখাচ্ছি কুশি কাটার। আর এই পাতাটা তৈরি করে কিন্তু আপনারা বিভিন্ন ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারবেন। তো একই ঘরের ভেতরে কিন্তু আমি কাজটা করে নিয়েছি। সেম ঘরের ভেতরে এখানে আরও একটা আমি ডাবল ক্রোশে ট্রিপল ক্রোশে করে নিলাম।
একই ঘরের ভেতরে এখানে কিন্তু 3টা ট্রিপল কুশি করেছি। এখন এই যে দুটো ঘর 1 2 3 এখানে আমি একটা ডাবল কুশি করে নিলাম। নেক্সট ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি। এখন এই যে স্পেসটা আছে এই ঘরের ভেতরে এখন আমি হাফ ডাবল কুশি করে নিলাম। নেক্সট ঘরের ভেতরে সিঙ্গেল কুশি। তো এখন যেখানে স্লিপ স্টিচ করেছিলাম একটা স্লিপ স্টিচ করে এখানে জয়েন করে দিতে হবে। তো ব্যাস এখানে কিন্তু আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। দেখুন দেখতে কিন্তু এরকম হবে। আপনারা চাইলে কিন্তু একটা তারও দিতে পারেন, তবে এখানে আমি তার দেব না এবং আমি এখন নেক্সট রাউন্ডের কাজটা করব। তো নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। নেক্সট ঘরের ভেতরে একটা সিঙ্গেল ক্রোশে। যারা বিগিনার্স আছেন আপনারা কিন্তু ইজিলি কাজটা একবার দেখে শিখে নিতে পারবেন। একটু স্কিপ না করে পুরো কাজটা আমি দেখাচ্ছি। নেক্সট ঘরে সিঙ্গেল ক্রোশে, নেক্সট ঘরে সিঙ্গেল ক্রোশে, নেক্সট ঘরে সিঙ্গেল ক্রোশে, এভাবে করে এই রাউন্ডে আমি পুরোটাই একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এখানে আর কোনো পরিবর্তন হবে না। দেখুন এভাবে করে কিন্তু আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এই পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোশেটা করে নিলাম। এখন এই সাইড থেকে এই পর্যন্ত আমি আবারও একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিব। দেখুন এখানে কিন্তু আমি একই প্যাটার্নে করে নিচ্ছি। আপনারা এখানে একটা তার ইউজ করবেন, আমি এখানে আর তারটা ইউজ করছি না, কারণ এই পাতাটা যেমনভাবে রাখবেন তেমনভাবে থাকবে। তবে আপনারা যদি ফুলের কাজে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু একটা তার ইউজ করতেই পারেন। ভিডিওটা না টেনে দেখবেন যারা বিগিনার্স আছেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং আমি কিন্তু খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখন এই যে ফার্স্ট যে চেনটা আছে এই চেনের ভেতর দিয়ে এভাবে করে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। পরের যে ঘরটা আছে এখানে আমি আরও একটা স্লিপ স্টিচ করে দিলাম। এখন এখানে আমি একটা চেন টেনে নিলাম। এখন নেক্সট রাউন্ডের কাজটা আমি করব। এখন এই যে চেনের ঘরটা আছে এই চেনের ভেতর দিয়ে এখানে আমি একটা স্লিপ স্টিচ করে দিয়ে একটা চেন করে নিলাম। নেক্সট চেনের ভেতরে একটা স্লিপ স্টিচ করে একটা চেন করে নিলাম। নেক্সট চেনের ভেতরে একটা স্লিপ স্টিচ করে একটা চেন করে নিব। তো এটা হলো, এটাকে একটা জিগজ্যাগ সুন্দর ডিজাইন আসবে। কাজটা করার পরেই বুঝতে পারবেন আপনারা এবং পাতার শেডটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। এখানে একটা একটা করে স্লিপ স্টিচ এবং একটা একটা করে চেন করতে হবে। দেখুন এভাবে করে একটা আমি চেন টেনে নিলাম এবং একটা স্লিপ স্টিচ করে নিলাম। আবারও একটা চেন, একটা স্লিপ স্টিচ, একটা চেন, একটা স্লিপ স্টিচ, একটা চেন, একটা স্লিপ স্টিচ। এখানে দেখুন এই সাইডটা কিন্তু এরকম বাঁকানো হচ্ছে। তো মাত্র 8 মিনিটের ভেতরে কিন্তু এই পাতাটা আমি দেখালাম এবং একটুও আমি এখানে স্কিপ করিনি বা টেনে দেখাইনি। পুরো কাজটাই কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। যারা আপনারা বিগিনার্স আছেন আপনারা টানাটানি না করে দেখবেন, পুরো ভিডিওটা দেখে তারপরে কাজ করবেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা কাজটা করতে পারবেন। এখানে দেখুন আমি খুব সহজভাবেই কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও একটুও সমস্যা হয় আপনারা নির্দ্বিধায় কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট ধরে আপনাদের সমস্যাটার সমাধান করে দেওয়ার জন্য। তো এখানে আমি একটা একটা করে চেন করছি আর একটা একটা করে এখানে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি।
এর ফলে কিন্তু পাতার শেডটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। এখানে বেশ কয়েকটা ঘর আমি কিন্তু কথা বলতে বলতে কমপ্লিট করে নিয়েছি। তো পুরো রাউন্ডটা একই নিয়মে কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। প্রত্যেকটা চেনের ভেতর দিয়ে কাজটা করবেন। একটা চেনের ভেতর দিয়ে করবেন। একটা চেনের 2টা লুপ থাকে। নিচের দিকের ব্যাকের লুপে যে চেনটা থাকবে সেটার ভেতর দিয়ে কিন্তু কাজটা করতে হবে। আমি যেমনটা ভাবে করছি এবং কাজটা কিন্তু অনেক কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি। তো ব্যাস এখানে আমার কমপ্লিট হয়ে গেল। এখানে একটা চেনের ঘর বাকি আছে। তো এখন আমি কাজটা কমপ্লিট করে দিচ্ছি। এখানে একটা স্লিপ স্টিচ করে একটা চেন করে এখন সুতোটা কেটে দিতে হবে। এখন দেখুন পাতার শেডটা কত সুন্দর এসেছে। তো প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা কমেন্ট করে কিন্তু আপনারা জানাতে একটুও ভুলবেন না। আর আগে থেকে এখানে আমার আরও একটা পাতা করা ছিল। তো খুব সহজে কিভাবে এই পাতাটা তৈরি করতে হয় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।